আমাদের এই সহযোদ্ধাদেরকে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত শব্দ, ব্রয়লার মুরগি কিংবা এরকম অনেক কিছু বলে তাদেরকে আপনি ছোট করতে পারেন, কারণ আপনি তো তাদেরকে চেনেন না। যখন রাজাকার বলে সারা বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে আবার ওই তার ট্যাগিং খেলার মধ্যে ফেলে যখন তাদেরকে কর্নার করার চেষ্টা করা হয়, তখন সারা বাংলাদেশের ছাত্র জনতা সেই দায় নিজের উপরে নিজে চাপিয়ে নিয়ে বলেছিল, তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আজ হচ্ছে সেই 14 জুলাই। আমরা শিক্ষামন্ত্রীকে আহ্বান জানাই, 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আপনি যদি না পারেন আপনার দুর্বলতা তুলে ধরেন, শিক্ষার্থীদের কাছে যান, আপনার সমস্যার কথা বলেন, কিন্তু তাদেরকে ছোট করে কথা বলবেন। বাংলাদেশের কোন ছাত্র জনতা, মুক্তিকামী জনতা, পরিবর্তনকামী কোন রাজনৈতিক দল এটা কোনোদিন সমর্থন করতে পারে না। আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। লক্ষ লক্ষ শিক্ষার্থীর জীবনের চেয়ে 2-4 দিন পরীক্ষা পিছানো কোনোদিন বড় হইতে পারে না। আমরা কিছু বিষয় নিয়ে স্পষ্ট করে কথা বলতে চাই। আমরা আজকে বগুড়া এসেছি। বগুড়া বিগত 16-17 বছর ধরে বঞ্চিত হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অনেক মানুষকে চাকরির ভেরিফিকেশন থেকে বাদ দেওয়া হয়েছে। বগুড়া জেলার নাম শুনলেই অসংখ্য শিক্ষার্থীকে ভাইভা বোর্ডে অপমান করা হয়েছে। আমরা আগামীতে এই বগুড়ার একটা মানুষের সাথেও সেই বৈষম্য দেখতে চাই না। আবার একইভাবে বগুড়া জেলার নাম শুনলেই আগামী 5 বছরে অনেকে অনেক সুযোগ সুবিধা পাবে, অনেকে অনেক অবৈধ সুবিধা আদায় করবে, অনেকে ক্ষমতার অপব্যবহার করবে, প্রশাসনে হস্তক্ষেপ করবে, টেন্ডারবাজি করবে, চাঁদাবাজি করবে, অন্য দলের উপরে জুলুম করবে, দলের বিভিন্ন মানুষকে রক্তাক্ত করার হুমকি দিবে। এই স্পর্ধা যদি কেউ করার চেষ্টা করে, আমরা এটাও বলে দিচ্ছি তাদেরকেও আমরা ততটুকু করার বিন্দুমাত্র আর সুযোগ এই বাংলাদেশে দিব না। সবকিছু একটা লিমিটের মধ্যে থাকতে হবে। বগুড়াকে যদি কেউ আলাদা করে একটা জেলার মতো বানানোর চেষ্টা করে, যেটা 63 জেলার চেয়ে আলাদা, এটা বগুড়ার জন্য দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমাদের সহযোদ্ধা যারা আছেন, বিএনপি বলেন, জামায়াত বলেন, সবাই আমাদের অভ্যুত্থানের সহযোদ্ধা ছিল। আমরা শুধু বিরোধিতা করার জন্য কারো বিরোধিতা করতে চাই না, কিন্তু আমরা ওইটা স্পষ্ট করে বলি, শেখ হাসিনার সময়ে সালাম শেখ হাসিনার ক্যাশিয়ার হিসেবে বাংলাদেশকে লুটপাট করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করেছে, ব্যাংকগুলোকে ধ্বংস করেছে, বাংলাদেশের অসংখ্য মানুষকে পথে বসিয়েছে। বিএনপি সরকারের সময়ে অন্য কোনো আলম যদি চেষ্টা করে, অন্য কোনো জেলার আলম যদি চেষ্টা করে, একইভাবে ক্ষমতার অপব্যবহার করবে, অর্থ পাচার করবে, ব্যাংক দখল করবে, মানুষের উপরে জুলুম করবে, কোন জেলার মানুষ হইল, কার বন্ধু হইল, কার মাইম্যান হইল, আগামীর তরুণ প্রজন্ম এদেরকে 2 টাকারও গোনায় ধরবে না ইনশাআল্লাহ। জুলুমের বিরুদ্ধে শুধু অ্যাকশন হবে। এটা হচ্ছে সেই তরুণ প্রজন্ম যাদেরকে গুলি করে দমানো যায় নাই, জীবন নিয়ে দমানো যায় নাই, রক্ত নিয়ে দমানো যায় নাই, হত্যা করেও দমানো যায় নাই। এই তরুণ প্রজন্মকে ককটেল, লাঠি, ডিম, টিয়ার গ্যাস এসবের ভয় দেখিয়ে কোনো লাভ নাই। আমরা আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে চাই, আমরা একসাথে লড়াইটা করেছি। আমরা বিএনপিকে আহ্বান করব, গতকালকে জনাব সালাউদ্দিন আহমেদ সংসদে দাঁড়িয়ে যেই কথাগুলো বলেছেন, আমরা ঘৃণা ভরে এই কথাগুলো প্রত্যাখ্যান করছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।